হ্যাঁ ওটাই আমি বললাম তো, পাখি উড়ে যাচ্ছিল, খুব মজার লাগছিল দেখতে। আমরা চলে এসেছি এখন সরিষা খেতে, আর দেখুন কত সুন্দর সরিষা ক্ষেত, মাশাআল্লাহ। মানে আমার খালামণিতে এসে বলছিলাম যে আমরা মনে হয় শহরের চাচাতো বোন, গ্রামে এসে প্রথম জীবনে প্রথম সরিষা ক্ষেত দেখেছি। বড় হয় না, ডাল, আচ্ছা আচ্ছা, আর ভর্তা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমি, মামি আর খালামণি, আরিয়ান আর মাসিয়াত, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি সরিষা খেতে। মরমরিয়া যাচ্ছি আসলে। তো মরমরিয়া যাওয়ার পথে সরিষা ক্ষেত পড়বে সুন্দর, ওখানে আমরা ছবি তুলবো। সরিষা খেতে আমরা অনেক মজা করব, আর যা যা করবো আপনারা দেখতেই থাকুন। মরমরিয়াতে যে আমরা বিখ্যাত হচ্ছে রাজশাহীর বেস্ট হচ্ছে হাঁসের মাংস ভুনা খাবো, আর সরিষা খেতে অনেক মজা করব। এটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও আমাদের সাথেই থাকতে হবে। সরিষার ক্ষেত কিন্তু দেখা শুরু করে দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি যে আসলে খাবার পাবো, খাবার কি পাবো? আমাদের কিন্তু না খেয়ে চলে আসতে হবে। ছবি তুলে মেন, আমার ছবি তুললে আমার পেট ভরে যায়। আল্লাহ, শেষে এসে না বাসায় তেলাপিয়া মাছের তরকারি খাওয়া লাগে। না, আমার ছবি তুললে পেট ভরে যায়। আলুর শাক তুলবো, ঠিক আছে? খাবো, আরো কত খাওয়া জায়গা আছে, প্রত্যাশা পাঠাই রেখেছি আমি, ওগুলোতে খাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে কোথায় যেন, কিন্তু হাঁসের মাংস তো আর খাওয়া হবে না। খেলাম না, হাঁসের মাংস তো আমি এমনিও খাই না। সরিষা চলে এসেছি, সরিষা ক্ষেত, ইনশাআল্লাহ। কি সুন্দর সরিষা ফুলের গন্ধ বের হচ্ছে, তাই না বলো? কি সুন্দর স্মেল, মানে এত সুন্দর গন্ধ সরিষার, রাস্তা পুরো মম করছে। আর এই মরমরিয়ার খেতে যাওয়ার চাইতে এখানকার যে রাস্তার ভিউটাই মনে হয় যে মনোমুগ্ধকর। আল্লাহর মানে প্রকৃতির রূপ যে এত সুন্দর, এটা আসলে না আসলে, এইদিকে না আসলে বোঝাই যায় না। আমরা মেইনলি এসছি কিন্তু সরিষা ফুলে, এখানে ছবি তুলবো, একটু ঘুরফির করব। যদিও বা কিন্তু আমি ছোটবেলায় সরিষা দেখেছি, সরিষা ফুলের মধ্যেই মানুষ হয়েছি, গ্রামের মেয়ে যদি, যেহেতু আমি গ্রামের মেয়ে, কিন্তু এইরকম ভাবে মানে ছবি তুলবো, ঘুরতে আসবো, আর এইরকম ভাবে আসলে ফিল হয়নি। আর এতদিন পরে এসছি, মানে খুব ভালো লাগছে। তো দেখি, এপাশে হচ্ছে আলুর গাছ, আলুর লাগিয়েছে। তো এখানে আলুর গাছে নাকি মরক পোকা লেগেছে, নাকি মরে যাচ্ছে, এই জন্য উনি বীজ দিচ্ছে যেন হচ্ছে গাছগুলা থেকে মরক যে ভাইরাস সেটা চলে যায়। মানে কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এটা দেখেই খিদা নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এর চাইতে আর কি লাগে। আর ওই যে দেখুন মাঝখানে, আপনাদেরকে একটু দেখাই, ইস কি সুন্দর পাহাড়ের মতো, আর কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ আল্লাহ। আর ওরা দুজন হচ্ছে একটু ভিডিও করার চেষ্টা করছে, এই যে দেখুন আপনাদেরকে দেখাই কত সুন্দর করে ভিডিও করছে। এটা করার জন্য কিন্তু আমরা মেনলি এসেছি, আর আল্লাহ প্রদত্ত প্রকৃতির রূপটা আমরা কিন্তু স্বচক্ষে দেখার জন্য এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে, আর আপনারা সুন্দর করে দেখতে পারবেন। আর এই যে আমরা চলে এসেছি এখন সরিষা খেতে, আর দেখুন কত সুন্দর সরিষা ক্ষেত, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি সবসময় কিন্তু এডিট করি, এডিট করার পরে ভয়েস ওভার দিয়ে রাখি। তো আজকে সরাসরি ভয়েস দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ওরা দুইজন তো ছবি তুলছে, কি করছে না করছে বুঝতে পারছে না। আর বাচ্চাদেরকে গাড়িতে রেখে এসেছি, কারণ অনেক রোদ এখানে, আর বাচ্চারা এসে হয়তো বা ফসলের নষ্ট করে দিতে পারে। আমরা চাই না আমাদের আনন্দ করতে এসে ফসলের কোনো ক্ষতি হোক, আমরা একটু ঘুরবো ফিরবো, আল্লাহর প্রকৃতির রূপটা একটু সচক্ষে দেখবো। যদিও বা আমি কিন্তু ছোটবেলা থেকে এভাবে দেখে অভ্যস্ত, আমাদের নিজের জমিতেও এভাবে সরিষা ক্ষেত হয়েছে, তবে বিয়ের পরে আর তেমন ভাবে যাওয়া হয় না। খেসারির শাক তুলছে, তাই না? খেসারির শাক উঠাচ্ছে। এই ওই যে মাঝখানে যাবা তাহলে, এই মিশু আপু, এই মিশু আপু, ওই যে ওই মাঝখানে গেলে ওই দুই পাশে ফোটানো আছে, এই পাশে যেমন এক পাশে কম আর বেশি এরকম আছে, ঠিক আছে? কত সুন্দর লাগছে, তাই না? ওদের একটু ভিডিও দেখেন কিভাবে কি করছে না করছে।
আমি শুধু দেখি তাকিয়ে থেকে থেকে, ইস পাখি দুইটা উড়ে গেল, কত সুন্দর লাগছে। অনেক বেশি দূরে হয়ে যাচ্ছে মনে হয়। ও আল্লাহ, আর কত ছবি তুলবি প্রত্যাশা। তোদের ঝাঁকানাকা ড্রেসটা একদম এই এখানকার সরিষা ক্ষেতের জন্য পারফেক্ট, তাই না বলো? মজাই লাগছে দেখতে। খাবার পাবো না রে, চল। অবশেষে আমাদের সরিষা ক্ষেতের ছবি তোলা শেষ, ভিডিও করা ডান, আল্লাহর প্রকৃতি রূপ দেখাও শেষ। তবে মাশাআল্লাহ বলতেই হবে, এত সুন্দর, মানে দুই চোখ স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য, যেটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না। আর সরিষার ফুলটা অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে। তো আমাদের দেখা দেখি শেষ, এবার দেখা যাক যাবার পরে খাবার পাই কিনা। যদিও বা এর আগের বার এসে আমরা কিন্তু একটু দেরি হবার কারণে হাঁসের মাংস একদম শেষের পর্যায়ে চলে গেছিল। আর এই যে এখান দিয়ে কিন্তু এখানে পানি দেই, এটাকে বলে ডিপ মেশিন। ডিপ মেশিনটা আছে ওইদিকে, তবে এখান দিয়ে এটা দিয়ে পানি ওঠে। যেহেতু আমি গ্রামের মেয়ে, এই জন্য এই বিষয়টা আমি খুব ভালো করে জানি। প্রত্যাশা একদমই জানে না, ও তো বারবার পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ও হেঁটেছে, স্যান্ডেল খুলেও ও অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করেছে। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক খাবার পাই কিনা। তো তোমাদের হচ্ছে সরিষা ক্ষেতের বলো, ফিলিংস বলো। খুবই ভালো লাগলো, খুব আমি সুন্দর। এই প্রথম আমিও এই প্রথম সরিষা ক্ষেতে ছবি তুলছি। মানে ভালো লেগেছে। আমার খালামণিতে এসে বলছিলাম যে আমরা মনে হয় শহরের চাচা তোমার গ্রামে এসে প্রথম জীবনে প্রথম সরিষা ক্ষেত দেখেছি। মানে এরকম করছে, মানে পাটা মচকে যাচ্ছিল একদম। খুব ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর ছবিও এসেছে। এখানকার পরিবেশটা দেখলে যেন মন পেট দুটোই ভরে যায়, চোখ দুইটাও ভরে যায়। এটা রাস্তাটাও দেখুন না কি সুন্দর, মাশাআল্লাহ। চলে এসেছি আমরা হাঁসের মাংস খেতে। এটা হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা এটা হচ্ছে মেন, আর ওইদিকে আরেকটা আছে, ওটা হচ্ছে কুটুমবাড়ি টু। টুতে এর আগে খেয়েছি, আজকে খাবো হচ্ছে কুটুমবাড়িতে, মানে মেন শাখাতে। আর হাত ধুতে গেছে, হাত ধোবো। তার আগে একটু দেখিনি তাদের খাবার আইটেম কি কি আছে। করেছি বাবা, হচ্ছে। কিসের কিসের মাংস আছে আপনাদের এখানে? এটা কি গরু? না, এটা রাজহাঁস। ও আচ্ছা আচ্ছা, এটা রাজহাঁস। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আপনাদের ওই শাখাতে এর আগের দিন খেয়েছি, কুটুমবাড়ি টুতে। আচ্ছা, এটা হচ্ছে পাতিহাঁস। আচ্ছা আচ্ছা, আর কি কি থাকে আপনাদের? রাজহাঁস, পাতিহাঁস আর দেশি মুরগি। ও আচ্ছা আচ্ছা, গরু হয় না। না, গরু হয় না। ডাল? পাতলা চাউল আছে। আচ্ছা আচ্ছা, আর ভর্তা, আলু ভর্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজহাঁস না পাতিহাঁস খাওয়া যাবো? খেয়ে নাও বাবু, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মজা, অনেক মজা কিন্তু, খেয়ে নাও। হাঁসের হাড্ডিগুলো চাপিয়ে খেতে খুব মজা লাগে। দুইটারই টেস্ট কাছাকাছি। আমি ওইটা খাইনি এখনো, পাতি হাঁসে রাজহাঁসে আছে। বিসমিল্লাহ। না রে, প্লিজ 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 প্লিজ, না না প্লিজ না। তো এই তো আমরা সরিষা ক্ষেতে ছবি তুলে তুলে হাঁসের মাংস খেয়ে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। এই যে অনেক খেয়েছি, অনেক মজা ছিল। হাঁসের মাংস তো আমি খাই না, বাট মুরগি খেয়েছি আর ওরা হাঁস খেয়েছে, বলছিল অনেক মজা ছিল। বলো কেমন লেগেছে হাঁস? অনেক মজা ছিল, অনেক মজা। পাতি হাঁসটা অনেক মজা ছিল, রাজহাঁসটা অনেক মজার ছিল। আর মজা বলেই তো আমরা সেই শুধু রাজশাহী থেকে মরমরিয়াতে খেতে এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখে গেলাম। আশা করি আমাদের এই ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে জানাতে একদমই ভুলবেন না, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।